হঠাৎ করে ওনারা ঘুরে গেলেন, ঘুরে গিয়ে বললেন যে না, এলডিসি গ্র্যাজুয়েশন 26 সালেই হবে, যেটা আমরা মনে করি মানে আত্মহত্যা ছাড়া আর কোনো 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 কিছু নাই এখানে। এলডিসি উত্তরণ তো বাংলাদেশের জন্য আসলে একটা ঝুঁকি, অবশ্যই ঝুঁকি, কারণ আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে গেছি এবং গত অর্থ বছরে আপনি জানেন আমাদের জিডিপি ফল করেছে, ট্যাক্স জিডিপি রেশিও ফল করেছে। এই পরিস্থিতিতে আসলে এলডিসি গ্রাজুয়েশনে গিয়ে বিপ্লবী হবার সম্ভাবনাটা খুব কম। হ্যাঁ, যে আমাদের একটা স্ট্যাটাস পেতে হবে, আমাদেরকে আসলে প্রথমে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। তো টিকে থাকার যুদ্ধে আসলে এলডিসি গ্রাজুয়েশনটা একটা কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে আসে। তো আমি মানে এটা হচ্ছে শুধু ইমেজ বিল্ডিং এর জন্য কিংবা একটা মানে বাহাবা নেওয়ার জন্য যে হ্যাঁ আমরা মধ্য আয়ের দেশে চলে গেল, উত্তরণ ঘটেছে, এটা থেকেও আমাদের দেশের ইকোনমির স্টেবিলিটিটা এটা খুব জরুরি। আমি যখন প্রথমেই বলেছিলাম যে আমাদের এক্সপোর্টিং সেক্টর আমাদের মেইন স্ট্রেংথ, এবং এই সেক্টরটা যদি কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাত কিন্তু আপনার আমার প্রত্যেকের জীবনযাত্রায়ও আসবে। তো আগামী নেক্সট যে গভর্নমেন্ট আসছে তার কাছে আমি আশা করব যে তারা চেষ্টা করবেন এলডিসি গ্রাজুয়েশন যদি পেছানো যায় সেটার ব্যবস্থা করার জন্য। আর আরেকটা বিষয় যেটা হাতেম ভাই বলছিলেন যে পলিসি, হ্যাঁ পলিসি তো খুবই ইম্পর্টেন্ট, আমাদের পলিসি প্রেডিক্টেবিলিটি ইম্পর্টেন্ট, যে আমাদের খুব ঘন ঘন পলিসি চেঞ্জ হয়, যে কোনো একটা সুবিধা দিলাম আবার এর পরের বছর আবার বাদ দিয়ে দিলাম। ইনভেস্টররা হয়তো ওই সুবিধার জন্যই আমাদের এখানে ইনভেস্ট করতে এসেছে, কিন্তু মাঝখানে হঠাৎ করে সুবিধাটা উঠিয়ে দেওয়া হলো। আপনি জানেন যে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের আমাদের প্রেশার আছে যে হ্যাঁ কর সুবিধা উঠিয়ে দাও উঠিয়ে দাও, কিন্তু কর সুবিধা আসলে কোথায় কি দরকার সেটা আমাদের দেশের কনটেক্সটে বিবেচনা করতে হবে, উন্নত দেশের কনটেক্সটে না। সেই দেশে হয়তো ওই যে যেটা বলছিলেন যে অনেক সাপ্লাই চেইন মেকানিজম আছে, অনেক অটোমেশন হয়েছে, আমাদের সেরকম হয় নাই। তো আমাদের দেশে কি ধরনের প্রণোদনা কিংবা আমাদের ইন্ডাস্ট্রির কি লাগবে সেটা আমাদের দেশের প্রেক্ষাপটেই বিবেচনা করার দরকার। এই প্রসঙ্গে আমি একটু বলি, ধন্যবাদ। এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে আমি কিন্তু খুব সোচ্চার ছিলাম, আপনারা দেখেছেন কন্টিনিউয়াস আমি কিন্তু বলেছি, এবং আমি এটাও বলেছি যে এই সরকার যে এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছে এটা একটা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে। তো এই আমরা এর মধ্যে দুইটা বড় রাজনৈতিক দলের সাথে প্রধানদের সাথে কথা বলেছি, ওনারাও এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছেন যে কোনোভাবেই বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েট হওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং আমি যেটা মনে করি যে আমাদেরকে জোর করে, আমি এখনও মেট্রিক পাস করতে পারিনি, আমার গ্রাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে যদি আমাকে বসাই দেওয়া হয় তাহলে আমি চাকরিও পাবো না, আবার আমি গ্রাজুয়েট মানুষ গিয়ে তখন আবার ভিক্ষা চাবো ওইটাও পাবে না, তাহলে আলটিমেটলি না খেয়ে মরতে হবে। আপনি দেখেন গত 30 বছরে যে 8টা দেশ এলডিসি থেকে উত্তরণ করেছে, ওই যে কেপ ভার্ডে, ভানুয়াতু, মালদ্বীপ বা এই ধরনের কিছু ছোট ছোট দ্বীপ রাষ্ট্র যারা এলডিসি থেকে গ্রাজুয়েট হয়েছে, তাদের হারাবার কি আছে তাদের এক্সপোর্টের? আমাদের তো একটা বিশাল এক্সপোর্ট আমাদের আছে, যেটা আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটাকে আমি জানি না, এই বর্তমান সরকার, আমরা যখন গত বছর 2024 সালের 20শে জুন আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে যাই, এবং সেদিন আমার বক্তব্যের মধ্যে প্রথম বক্তব্যটাই ছিল এলডিসি গ্রাজুয়েট থেকে বাংলাদেশ যেন মানে স্থগিত করে এই ব্যবস্থা যেন ওনারা নেন। আনফর্চুনেটলি সরকার মানে এরপরে ওনারাও কিন্তু এই লাইনেই ছিলেন, হঠাৎ করে ওনারা ঘুরে গিয়ে বললেন যে না, এলডিসি গ্রাজুয়েশন 26 সালেই হবে, যেটা আমরা মনে করি মানে আত্মহত্যা ছাড়া আর কোনো 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 কিছু নাই এখানে।